আরিফ সাহেব ড্রয়িং রুমে বসে ওনার ম্যানেজারের সঙ্গে ব্যবসার হিসাব করছে। এর মাঝে সেফা এসে আরিফ সাহেবকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা তুমি কেমন আছো? এভাবে একটা অপরিচিত মেয়ে এসে আরিফ চৌধুরীকে জড়িয়ে ধরা দেখে একটু ইতস্তবোধ করে ম্যানেজারের দিকে তাকিয়ে লজ্জা পেলেন। কি করবে বুঝে উঠতে পারছে না। নিজেকে কোনো মতে শান্ত করে ম্যানেজারকে বললেন, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে সেফার হাত ধরে টানতে টানতে গেটের বাহিরে নিয়ে গেলেন। সেফাকে নিয়ে গেটের বাহিরে এসে বলতে লাগলেন, এই তুমি কে? এভাবে আমাকে বাবা বলে ডাকছো কেন? বাবা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে সেফা। আমার মায়ের নাম রোজিনা। রোজিনার কথা শুনে আরিফ সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 16 বছর পরে আজ রোজিনার মেয়ে আরিফ সাহেবের সামনে এসেছে পিতৃত্বের পরিচয় নেওয়ার জন্য। আরিফ সাহেব কি করবে বুঝে উঠতে পারছে না। আরিফ সাহেব সেফাকে বলতে লাগলো, তুই এভাবে সবার সামনে আমাকে বাবা বলে ডাকিস না। আমার ছেলেমেয়েরা যদি জানতে পারে আমি তোর মাকে বিয়ে করে পালিয়ে এসেছি, তাহলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তার চেয়ে বড় এক কাজ কর, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। বাবা, আমি তো তোমার কাছে টাকার জন্য আসিনি, আমি এসেছি আমার পিতৃ পরিচয় চাইতে। আমি মায়ের মুখে তোমার অনেক কথা শুনেছি, অনেক জায়গায় খুঁজেছি। বাবা, আমি তোমাকে পাইনি। আজ যখন তোমার ঠিকানা পেলাম, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তোমার কাছে ছুটে আসলাম। বুঝতে পেরেছি তোর মা তোকে পাঠিয়েছে। এখন আমার অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, এগুলোর ভাগ নিতে, তাই তো? আমি তোর মাকে যেভাবে ফেলে এসেছি ঠিক একইভাবে তোকেও এই বাড়ি থেকে বের করে দিব। আমার একটা টাকাও আমি তোদেরকে দিব না। বাবা, আমি তোমার টাকা পয়সা নিতে আসিনি। আমি এসেছিলাম বাবারা কেমন হয় দেখতে। সকল বাবা কি তোমার মতো হয়? জানো বাবা, আমরা কত কষ্ট করে জীবনযাপন করছি। তুমি তো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা বারও তুমি আমার এবং আমার মায়ের খবর নাওনি। তুমি এখানে স্ত্রী পুত্র নিয়ে বেশ ভালোই আছো, কিন্তু আমরা কিভাবে আছি জানো? আমি সেই ছোট্টবেলা থেকে আমার মায়ের সাথে ইটের ভাটায় কাজ করে লেখাপড়া করেছি। আজ আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমার টাকা পয়সার অভাব নেই। বাবা, আমার একজন শিল্পপতি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। আগামী শুক্রবার আমার বিয়ে। তুমি শুধু 20 মিনিটের জন্য আমার বিয়েতে উপস্থিত থাকবে, যাতে কেউ আমাকে বলতে না পারে আমি জারজ সন্তান। আমি তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। আমার সন্তানেরা যদি জানতে পারে তুই আমার আগের বউয়ের মেয়ে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরিফ চৌধুরীর কথা শুনে সেফা বলতে লাগলো, বাবা, ওরা তোমার সন্তান, আমি কি তোমার সন্তান না? ওরা যদি তোমার পরিচয়ে সমাজে থাকতে পারে, তাহলে আমি কেন তোমার পরিচয় কাউকে দিতে পারবো না? তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না বাবারা কেমন হয়। আজ তোমাকে দেখে সত্যি বাবাদের প্রতি আমার যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেটা চলে গেল। আমি ঘৃণা করি সকল বাবাকে, যারা কিনা নিজের শারীরিক চাহিদা মেটাতে গিয়ে আমার মতো মেয়েদেরকে জন্ম দিয়ে কুকুরের মতো পালিয়ে আসে। ভালো থেকো বাবা, আমি চাই না আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক। সেফা চোখের পানি ছেড়ে ওখান থেকে চলে গেল। আরিফ চৌধুরী সেফার দিকে তাকিয়ে অনুভব করতে লাগলো জীবনে অনেক কিছুই পেয়েছে, আবার অনেক কিছুই হারিয়েছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিলেন আরিফ চৌধুরীর মেয়ে আর ছেলে। ওদের পাশ দিয়েই আরিফ চৌধুরী যেতেই ছেলে ইমরান বলে উঠল, বাবা, তুমি গেটে যার সাথে কথা বললে মেয়েটি কে ছিল? ও, ও আসছিল আমার অফিসে চাকরির বিষয়ে কথা বলতে। বাবা, চাকরির জন্য এসেছিল না কিসের জন্য এসেছিল? আমরা দুই ভাই বোন এখানে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনেছি। সত্যি করে বলো বাবা, মেয়েটি তোমার কি হয়? বললাম তো, ওই মেয়েটিকে আমি চিনি না, আমারও চাকরির জন্য এসেছিল। সত্যি আজ আমারও ঘৃণা হচ্ছে তোমাকে বাবা বলে ডাকতে। যে মেয়েটি এসেছিল আমাদের বোন, এতদিন তুমি আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে। তুমি আর একটা বিয়ে করেছ, সেখানেও তোমার একটা সন্তান আছে। তুমি জানো একটা মেয়ের জীবনে তার বাবা কতটা গুরুত্বপূর্ণ? এই মেয়েটি না পেয়েছে তোমার আদর ভালোবাসা, না পেয়েছে পিতৃ পরিচয়। সমাজের সবাই ওকে জারজ সন্তান বলেই ডাকে। মানুষের ধিৎকার পুঁজি করে ইটের ভাটায় কাজ করে। আজ এই মেয়েটি প্রতিষ্ঠিত একজন সরকারি কর্মকর্তা। তোমার কাছে তো টাকা পয়সার জন্য আসেনি, এসেছে জন্মদাতা পিতার স্বীকৃতি নেওয়ার জন্য। তুমি কেমন বাবা, তোমার জন্মদাতা সন্তানকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলে? এখন বুঝতে পারছি জারজ সন্তান ওই মেয়েটি বা আমরা না, জারজ সন্তান হচ্ছ তুমি। তা না হলে এত বড় একটা জঘন্য কাজ তুমি কখনোই করতে পারতে না। আরিফ চৌধুরী ইমরানের হাত ধরে বলতে লাগলো, বাবা, আমি যা কিছু করেছি তোদের জন্য করেছি। আমি ভেবেছিলাম তোরা যদি জেনে যাস আমার আরও একটা স্ত্রী সন্তান আছে, তাহলে তোরা আমাকে মেনে নিবি না। এজন্য আমি এই সত্য কথাগুলো লুকিয়ে রেখেছি। আমারও প্রাণ কাঁদে, বুকের ভেতর হা হা করে আমার মেয়ে সেফার জন্য।
তোরা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলি মনুষ্যত্ব বোধ কাকে বলে। চল বাবা, আমার মেয়ের বিয়ে আমাদের বাড়িতে এনে দেব। আমাদের বাড়িতে ধুমধাম করে আমার বড় মেয়ের বিয়ে হবে। ইমরানা সুমাইয়া আর দেরি না করে বাবাকে নিয়ে সেফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মা পথের দিকে তাকিয়ে আছে, সেফা ওর বাবাকে দাওয়াত করতে গেছে এই সংবাদটা শোনার জন্য। এর ভেতর সেফা দুচোখ ভরা জল আর বুক ভরা হাহাকার নিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা বলতে লাগলো, আমি তোকে বলেছি না তোর বাবা মানুষ না, একটা অমানুষ। তোর চোখের পানির মূল্য তোর বাবা দিতে পারবে না। তুই যাস না অপমান হওয়ার জন্য। তুই আমার কোনো কথাই শুনলি না, তবু তুই নিলজ্জের মতো তোর বাবার সাথে দেখা করার জন্য চলে গেলি। মায়ের কথা শেষ হতে না হতেই আরিফ চৌধুরী ছেলে মেয়েকে নিয়ে মায়ের সামনে দাঁড়ালেন। মা চোখের পানি ছেড়ে অপলোক দৃষ্টিতে বাবাকে দেখতে লাগলেন। বাবাও চোখের পানি ধরে রাখতে পারলেন না। ইমরানা সুমাইয়া মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অনেক দিন পর আজ মাকে ফিরে পেয়েছে। যাদের মা নেই তারাই বুঝতে পারে মা কি জিনিস। আরিফ চৌধুরী বলতে লাগলেন, আরিফ চৌধুরীর মেয়ের বিয়ে এই বাড়িতে হবে না, আরিফ চৌধুরীর বাড়িতেই হবে ধুমধাম করে। আরিফ চৌধুরীর কথা শুনে সবাই একসঙ্গে হেসে দিল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।